ও আমার যুবক ভাইরা রে, মুফাসসিরানে কিরাম লেখে ওই যে ৪৫০০ বার মায়ের কলিজার ভিতরে আঘাত করলাম, মায়ের কলিজার ভিতরে তুমি তোমার পা দিয়ে লাথি মারলা, তোর মধ্যে ৩টা আঘাত বড় কঠিন আঘাত রে ভাই। যখন বাচ্চা প্রসবের সময় হয়ে যায় তখন সন্তান মায়ের কলিজার মধ্যে এমন জোরে আঘাত করে যেই সন্তানের পায়ের আঘাতে ২ মিনিটের মধ্যে মায়ের পেট থেকে পুনি ২ কেজি রক্ত জমিনের মধ্যে চলে আসে। এ যুবক, তোমার আমার গর্ভধারিণী মা রক্তে রঞ্জিত হয়ে যায়, শহীদের ময়দানের মতো রক্তে রঞ্জিত হয়ে যায়। মুফাসসিরানে কেরাম বলে আরেকটা লাথি এত জটিল, এত জটিল, যখন সন্তান মায়ের কলিজার ভিতরে লাথিটা মারে, দুঃখিনী মা জননীর কলিজার ভিতরে ফাটল বেড়ে যায়। এ যুবক, তুমি আমি তোমার আমার মায়ের কলিজার মধ্যে এমন ভাবে আঘাত করেছি যে আঘাতের কারণে তোমার আমার জনম দুঃখিনীর মার কলিজার মধ্যে ফাটল বেড়ে গেছে। মুফাসসিরানে কেরাম লেখে তৃতীয়বার যে আঘাত তুমি আমি তোমার আমার মাকে করি, এমন জোরে মার কলিজায় আঘাত করি না যুবক, যে আঘাতের কারণে, যে লাঠির কারণে মা জননী অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে যায়। দুঃখিনী মা জননী পায়ের আঘাত সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন ওয়া'বুদুল্লাহ, কার ইবাদত করতে হবে? আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আসমানের মালিক আল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য হুকুম করেছেন, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করতে নিষেধ করেছেন। পরবর্তী অংশে মালিক আল্লাহ বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, ভালো আচরণ। বনি ইসরাইলের এই সূরার মধ্যেও আসমানের মালিক আল্লাহ বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আসমানের মালিক আল্লাহ আদেশ করতেছেন একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, ইবাদত করা যাবে না, বন্দেগী করা যাবে না। বান্দা সৃষ্টির মূল মাকসাদ হলো আল্লাহ তাআলা
তাআলার ইবাদত করা, গোলামি করা, আর ইবাদতের মাধ্যমে বান্দার আবদিয়াত প্রকাশ পায়। ও আমার ভাইরা রে, আসমানের মালিক আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। যতগুলো হক রয়েছে, হক হলো দুই প্রকার। এক নম্বর হইল হকুল্লাহ, দুই নম্বর হলো হকুল ইবাদ। হকুল্লাহ আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি শরীয়তের যত হুকুম আহকামাত এগুলো হইল আল্লাহর হক। আর দুই নম্বর হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হক, পিতামাতার হক। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এমন কিছু যুগল বর্ণনা করেছেন যে আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলা পিতামাতার খিদমত করার কথা বলেছেন। কোরআনের একাধিক জায়গায় এরকম আল্লাহ বয়ান করেছেন। তো মুহতারাম হাজিরিন, এই যে মালিক আল্লাহ, আল্লাহর হকের পর বান্দার হকের মধ্যে যার হকটা হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো পিতামাতার হক। পিতামাতার হকের ব্যাপারে মালিক আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। সরকারে দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ফরমান, উমা জান্নাতুকা ওয়া নারুক। সরকারে দু আলম নবী বলেন, তোমার পিতামাতা হলো তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। ও আমার ভাইরা রে, আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী গিয়েছেন, যে আল্লাহর নবীকে প্রশ্ন করে, ওগো সরকার, আমি কার খিদমত করব? আল্লাহর নবী বলে, ও সাহাবী, তুমি তোমার মায়ের খিদমত করবা। এরপরে সাহাবী আবার বলে, ওগো সরকার, এরপরে আমি কার খিদমত করব? দয়ার নবী, মায়ার নবী, সরকারে দু আলম নবী বলে, তুমি তোমার মায়ের খিদমত করবা। এরপরে আবার সাহাবী বলছে, ওগো আল্লাহর নবী, আমি এরপরে কার খিদমত করব? আল্লাহর নবী বলি, তুমি তোমার মায়ের খিদমত করবা। এরপরে সাহাবী বলে, ওগো সরকার, এরপরে আমি কার খিদমত করব? এবার আল্লাহর নবী বলে, তুমি তোমার বাবার খিদমত করবা। আল্লাহর নবী মায়ের কথা বললেন তিনবার, একবার দুইবার নয়, তিনবার বললেন। আল্লাহু আকবার। ওই যে আল্লাহর নবী বলছেন, কুমা জান্নাতুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত। এ যুবক, এত ফজিলত কেন? পিতামাতার মর্যাদা এত কেন আল্লাহর কাছে, এত বেশি কেন? আল্লাহর নবী অন্যত্র হাদিসের ভিতরে বলে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। ও আমার ভাইরা রে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতরে লেখে, ওই যে বাচ্চা দানির ভিতরে বাচ্চা থাকে,
ওই বাচ্চাদানিটা 10 ইঞ্চি পরিমাণের লম্বা হয়। বাচ্চার বয়স যখন 7 মাস হয়ে যায় তখন বাচ্চাটা 10 ইঞ্চি পরিমাণের লম্বা হয়ে যায়। বাচ্চার পাটা নিচের দিকে ফিটিং করে দেয় আল্লাহ, আর সন্তানের পা দুইটা মায়ের কলিজার নিচে এমন ভাবে ফিটিং করে দেয়। এ যুবক, জীবনে অনেক আলোচনা শুনেছো মার, আজকের আলোচনাটা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবা। মায়ের দাম এত বেশি কেন আল্লাহর কাছে? মায়ের কলিজার নিচে সন্তানের পা এমন ভাবে ফিটিং করে। যখন সন্তান 11 ইঞ্চি লম্বা হয়ে যায়, সন্তানের পায়ের আঘাতে, লাঠির আঘাতে আঘাতে দুঃখিনী মা জননীর কলিজাটা 1 ইঞ্চি পরিমাণ উপরে উঠে যায়। সন্তান যখন 12 ইঞ্চি পরিমাণে লম্বা হয়ে যায়, ওই সন্তানের পায়ের আঘাতে আঘাতে মায়ের কলিজা 2 ইঞ্চি পরিমাণ উপরে উঠে যায়। শুধু তাই নয় রে যুবক, তাই নয়, যখন একটা বাচ্চা 15 ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে যায় তখন ওই সন্তানের পায়ের আঘাতে আঘাতে দুঃখিনী মা জননীর কলিজাটা 5 ইঞ্চি পরিমাণ উপরে উঠে যায়। মুফাসসিরানে কিরাম লেখেন, সর্বনিম্ন যে বাচ্চা মায়ের গর্ভে থাকে ওই বাচ্চাটা, সর্বনিম্ন যেই বাচ্চা মায়ের গর্ভে থাকে ওই বাচ্চাটাও মায়ের কলিজার মধ্যে সর্বনিম্ন 4500 বার পা দ্বারা আঘাত করে। যুবক, আঘাত করে। মুফাসসিরানে কিরাম আরো লেখে, ওই যে মায়ের কলিজার ভিতরে যে আঘাতগুলো করা হয়, যদি কোনো পুরুষের কলিজার মধ্যে একটা আঘাত করে ওই পুরুষ জমিনের মধ্যে 3 থেকে 4 ঘন্টা সময় জ্ঞান হারায়া অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়ে থাকবে। ও আমার যুবক ভাইরা রে, যখন আমরা ছোট অবস্থায় মায়ের গর্ভে ছিলাম, তোমার আমার মা জননী, তোমার আমার বাড়িতে নববধূ বউরা কিন্তু সবার আগে খাবার খাইতে পারে না। সকলকে খানা খাওয়ায়া যখন পুরা চাচা বাদ গুলা নিয়ে খাবার খাইতে বসে, তখন তুমি আমি তোমার আমার মায়ের কলিজার মধ্যে এমন ভাবে লাথি মারছি, যখন তোমার আমার গর্ভধারিণী মা লুকমা উঠাইতেছে মুখের ভিতরে দিবে, এমন সময় তুমি আমি তোমার আমার মায়ের কলিজার মধ্যে এমন ভাবে আঘাত করেছি যুবক, তোমার আমার পায়ের আঘাতে মা জননী চিৎকার মারিয়া বেহুশের মতো হাতের প্লেট মাটির ভিতরে ছেড়ে দিয়ে মা জননী গভীর রজনীতে বিছানাতে পড়ে গেছে। মা জননী বেহুশের মতো প্রায়। গভীর রজনীতে যখন বাবা ঘরে ঢুকে ডুইকা দেখে প্লেটটা একদিকে পড়ে রয়েছে, আর একদিকে প্রিয়তমা স্ত্রী তার বিছানার ভিতরে পড়ে রয়েছে। যা ডাক দে, বলে অমুকের মাও তুমি খাও নাই কেন? প্লেট এখানে পড়ে রয়েছে। বলে শরীরটা ভালো লাগে না, খেতে মন চায় নাই, তার জন্য খাই নাই। ও আমার যুবক ভাইরা রে, ওই যে তুমি আমি তোমার পা দ্বারা তোমার আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি, আঘাত করেছি, এমন ভাবে মায়ের কলিজার ভিতরে আঘাত করেছি, তোমার আমার মা জননী চিৎকার করে বেহুশের মতো বিছানায় পড়ে গেছে। যখন আবার মা জননী একটু হুঁশ চলে আসে, মা আল্লাহর ডাক দিয়া চিৎকার করে হাত দুটা উঠায় বলে, আল্লাহ, আমার পেটে আমার কলিজার টুকরা সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। ওগো মাবুদ আল্লাহ,
আপনি আমার কলিজার টুকরা সন্তানটাকে হিফাজত করে। ও আমার যুবক ভাইরা রে, মুফাসসিরানে কিরাম লেখে ওই যে ৪৫০০ বার মায়ের কলিজার ভিতরে আঘাত করলাম, মায়ের কলিজার ভিতরে তুমি তোমার পা দিয়ে লাথি মারলা, তোর মধ্যে ৩টা আঘাত বড় কঠিন আঘাত রে ভাই। যখন বাচ্চা প্রসবের সময় হয়ে যায় তখন সন্তান মায়ের কলিজার মধ্যে এমন জোরে আঘাত করে যেই সন্তানের পায়ের আঘাতে 2 মিনিটের মধ্যে মায়ের পেট থেকে পুনি 2 কেজি রক্ত জমিনের মধ্যে চলে আসে। এ যুবক, তোমার আমার গর্ভধারিণী মা রক্তে রঞ্জিত হয়ে যায়, শহীদের ময়দানের মতো রক্তে রঞ্জিত হয়ে যায়। মুফাসসিরানে কেরাম বলে আরেকটা লাথি এত জটিল, এত জটিল, যখন সন্তান মায়ের কলিজার ভিতরে লাথিটা মারে, দুঃখিনী মা জননীর কলিজার ভিতরে ফাটল বেড়ে যায়। এ যুবক, তুমি আমি তোমার আমার মায়ের কলিজার মধ্যে এমন ভাবে আঘাত করেছি যে আঘাতের কারণে তোমার আমার জনম দুঃখিনীর মার কলিজার মধ্যে ফাটল বেড়ে গেছে। মুফাসসিরানে কেরাম লেখে তৃতীয়বার যে আঘাত তুমি আমি তোমার আমার মাকে করি, এমন জোরে মার কলিজায় আঘাত করি না যুবক, যে আঘাতের কারণে, যে লাঠির কারণে মা জননী অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে যায়, দুঃখিনী মা জননী পায়ের আঘাত সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। আর এমত অবস্থায় সন্তান জমিনের ভিতরে ভূমিষ্ঠ হয়ে যায়। ও আমার যুবক ভাইরা, দিলের কান দিয়া শুনবা, মনের কান দিয়া শুনবা, মা কি জিনিস। ওই যে মায়ের কলিজার ভিতরে লাথি মারলাম, এই লাথি মারার সঙ্গে সঙ্গে তোমার আমার জনম দুঃখিনী মা জননী বেহুশ হয়ে গেছে, আর সন্তানের ডেলিভারি হয়ে যায়। এমত অবস্থায় সন্তান যখন চিৎকার মারে, কান্নাকাটি করে, তখন আল্লাহ তাআলা কুদরতি ভাবে সন্তানের কান্না এই আওয়াজ মা জননীর কর্ণ গহ্বরে পৌঁছে যাবে। আর মা জননীর কর্ণ গহ্বরে যাওয়ার সঙ্গে সঙ্গে মা জননী জ্ঞান চলে আসে। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার তোমার আমার মা জননীর জ্ঞান চলে আসে। এই যে এত প্রসব বেদনা, এত যন্ত্রণা সহ্য করলো তোমার আমার মা, যখন সন্তানের কান্নার আওয়াজ মা জননীর কর্ণ গহ্বরে চলে যায়, এই যুবক মা জননীর জ্ঞান চলে আসে। আর এমত অবস্থায় সন্তানকে মায়ের সামনে উপস্থিত করা হয়। মা জননী যখন সন্তানের চেহারা মোবারক দেখে, চেহারা দেখার সঙ্গে সঙ্গে ওই যে তোমার আমার মা জননী যত প্রসব বেদনা, যত কষ্ট ছিল, দুঃখ, সমস্ত দুঃখ বেদনা তোমার আমার মা ভুলে যায়। তোমার আমার মা আল্লাহর কাছে দোয়া করে, হায় আল্লাহ, তুমি আমার কলিজার টুকরা সন্তানকে হিফাজত করো। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই হলেন মা, যার জন্য সরকারে দু আলম নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও আমার বাইরে,
সরকারে দু আলম নবী বলে তোমার পিতামাতা হলো তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা হলো তোমার জন্য জাহান্নাম। এবার আসেন জান্নাত কাদের জন্য? ও আমার ভাইরারে, যেই সন্তান তার জীবদ্দশায় তার পিতামাতাকে পায়া সে তার পিতামাতার খিদমত করলো, পিতামাতাকে সন্তুষ্ট করলো, রাজি করলো, ওই সন্তানের জন্য ওই পিতামাতা হলো জান্নাত। অথচ আজকে আমাদের সমাজে এই বৃদ্ধাশ্রমের ওপেন করা হচ্ছে মুসলমান সন্তানদেরকে কিভাবে পিতামাতার পদতলে যে জান্নাত রয়েছে, পিতামাতার খিদমত করে সন্তান জান্নাতি হয়ে যাবে, এখান থেকে সন্তানকে মাহরুম করার জন্য ওই পাঁচটিমা লাল চামড়াওয়ালারা একের পর এক চক্রান্ত করে বৃদ্ধাশ্রম করতেছে মুসলমান সন্তানদেরকে জাহান্নামে পাঠানোর জন্য। একের পর এক পায়তারা চালিয়ে যাচ্ছে, পায়তারা চালিয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমের মাধ্যমে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, চৌকান্ন হতে হবে আমাদেরকে। এই পিতামাতার পদতলে হলো তোমার আমার জন্য জান্নাত। শুধু তাই নয় রে যুবক, তাই নয়, সরকারে দু আলম নবী বলেন যে সন্তান তার পিতামাতার চেহারার দিকে নেক নজরে একবার তাকাবে, কয়বার তাকাবে? যেই সন্তান তার পিতামাতার চেহারার দিকে নেক নজরে একবার তাকাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের জব লিখে দিবে। যে সুবহানাল্লাহ কইলেন লাগতো না, রেখে দেন। যে আওয়াজ দিলা 5 লাখ 10 লাখ টাকা খরচ করে হজ করবা যায় মক্কা শরীফ, আসার পরে ওই হাজী সাহেব বলতে পারে না যে কবুল হজ, বলতে পারে? আরে তো ওরা খুশির খবর শুনলাম, শুনাইলাম, আপনারা মির্জাবাড়ি এলাকার মানুষ, আমি তো জানি আপনাদের মন বিশাল বড়, কিন্তু যে সুবহানাল্লাহ বলেছেন এটা হয় নাই, এটা রিটার্ন, আবার প্রস্তুতি নেন। সরকারে দু আলম নবী বলেন, ভালো করে শুনেন, আল্লাহর নবী বলে যে সন্তান তার পিতামাতা চেহারার দিকে নেক নজরে একবার তাকাইবে, কয়বার? একবার তাকাইবে। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। ও আমার ভাইরা রে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ওগো সরকার, যদি কোন সন্তান তার চেহারার পিতামাতার চেহারার দিকে একাধিকবার তাকায়, তাহলে কি তার আমলনামায় একাধিক কবুল হজের সওয়াব দেওয়া হবে নাকি? আল্লাহর নবী বলি, একজন ব্যক্তি তার পিতামাতার চেহারার দিকে যতবার তাকাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের আমলনামায় ততবার কবুল হজের সওয়াব লিখা দিবেন। জবান খুলে আওয়াজ দিয়ে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হয় না আওয়াজ? আবার সিংহের মতো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা রে, আমাদের যাদের বাবা মা জীবিত আছে, আজকে থেকে আমরা বাসায় যায় পিতামাতার চেহারার দিকে নেক নজরে একটু করে তাকাবো, একটা করে কবুল হজ অবশ্যই অবশ্যই আজকে থেকে কামাই করবো ইনশাআল্লাহ। কারা কারা করবেন একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। যে আওয়াজ দিলেন বাজারে মানুষ মনে করবেন মানুষ হয় নাই। আবার নারে তাকবীর, তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। আলো
আলোচনা হচ্ছে কোরআন ও হাদিসের, কি বলেন ঠিক না ঠিক? কোন সন্তান যদি তার পিতামাতার চেহারার দিকে নেক নজরে 1000 বার তাকায়, আসমানের মালিক আল্লাহ ওই সন্তানের আমলনামায় 1000 কবুল হজের সওয়াব লেখা দিবে। বলেন আল্লাহু আকবার। ও আমার বাইরে রে, ওই যে বাবা মা কেমন দামি তারা, তোমার আমার পিতামাতা, তারা যদি কোনো সময় আল্লাহর কাছে কিছু বলে, তাহলে আসমানের মালিক আল্লাহ পিতামাতার দোয়াকে সাথে সাথে কবুল করে নেয়। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বাবা মা কখনো যদি আল্লাহর কাছে কিছু বলে, সেটা দোয়া হোক বদদোয়া হোক, ডাইরেক্ট আল্লাহর আসমানে পৌঁছে যায়। আল্লাহ নবী বলেন লা শাক্কা ফীহিন্না, এই তিন ব্যক্তির দোয়া, যেই তিন ব্যক্তি দোয়া করলে আল্লাহর আসমানে পৌঁছে যায়, এর ভিতরে কোনো পর্দা থাকে না, এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। তিন ব্যক্তি কারা? দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া, কে বলেন ঠিক না? আমরা দেখেছি। তো মুহতারাম হাজিরিন, এর মধ্যে দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, মাজলুম ব্যক্তির দোয়া, মুসাফির ব্যক্তির দোয়া, আরেকটা দোয়া হলো পিতামাতার দোয়া। কার দোয়া? পিতামাতার দোয়া। সেটা দোয়া হোক বদদোয়া হোক। হযরত ইমামে বুখারী যখন তিনার মায়ের গর্ভে, ইমাম বুখারীর আব্বা বলতেছে, তোমার গর্ভে যেই সন্তান আছে, এটা যদি ছেলে হয়, একে মাদ্রাসায় পড়াইবা, আলেম বানাইবা, হাফিজ বানাইবা। ও আমার বাইরা রে, ইমাম বুখারীর জন্ম হয়ে গেছে, ছোট্ট যুবক, 8 বছর বয়স। এমত অবস্থায় চক্ষু দুইটা নষ্ট হয়ে গেছে। হযরতে ইমাম বুখারীর মা ডাক্তারের শরণাপন্ন হইছে। ডাক্তারের কাছে যায়া কথা বললেন। ডাক্তার বললেন, বুখারীর মা, আপনার এই সন্তানের চোখ দুনিয়ার কোন ডাক্তার ভালো করতে পারবে না, একজনের সঙ্গে লাইন দেন, তিনি ভালো করতে পারবে। তিনি কে? একটু জবান খোলা ডাক দিয়া বলেন, তিনি কে? আল্লাহ। ইমাম বুখারীর মা গভীর রজনীতে নামাজের মুসাল্লায় গিয়া যায় নামাজে দাঁড়ায়, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়া মালিকের ডাক দিছে। আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে আর বলে, ওগো আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান বুখারী, বাবার ওসিয়াত, আমি যেন তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করা দেই, কিন্তু আমার সন্তানের দুইটা চক্ষু নাই। হায় আল্লাহ, তাহলে কেমনি করে আমার সন্তান তোমার কালাম করবে? ওগো আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান বুখারী এতিম বালক, বাবা নাই, আমার এতিম সন্তানের চক্ষুদয় ভালো করিয়া দাও। এই পরিমাণ কান্না করেছে, তার কান্না করে নামাজ শেষ করে একটু বেল ঘুমাইসে গেছে। এমন সময় খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে দেখা দিয়েছে। বলছে, ও বুখারীর মা, তুমি এই পরিমাণ কান্না করছো যে তোমার কান্না আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর চোখের উপরে হাত বুলাইছে। ইমামে বুখারীর চক্ষু ভালো হয়ে গেছে। চোখের ভিতরে এত পাওয়ার, এত তেজ, এত পাওয়ারফুল এই চক্ষু। মায়ের দোয়ার কারণে যেই চোখ আল্লাহ দান করছে, এই চক্ষু দিয়া রাতের আধারে চাঁদের আলোতে বৈশা বৈশা ইমাম বুখারী কিতাব লিখছে। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মায়ের দোয়ার দাম আছে কিনা? এই যুবক, যেই মায়ের দোয়ার কারণে অন্ধ চোখ ভালো হয়ে গেছে, যিনি ভালো করছেন ওই আল্লাহ আছে কিনা? ওই মা জাতি আছে কিনা? যদি আমরা আমাদের পিতামাতার খেদমত করতে পারি আর আমাদের বাবা মা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই আল্লাহ দোয়া কবুল করবে কিনা?
কিন্তু সমস্যা হইল আজকে আমরা পিতামাতা থেকে বর দোয়া নেই নাকি বলেন ঠিক না ঠিক? এই জন্য প্রত্যেকটা যুবককে আমি বলতে চাই, আজকের এই মাহফিল থেকে প্রত্যেকটা যুবকের জন্য অনার প্রতিজ্ঞা হবে, আজ থেকে আমরা আমাদের পিতামাতার খিদমত করব, আর কখনো আমরা আমাদের পিতামাতাকে কষ্ট দেব না। কি বলেন ঠিক না ঠিক? পিতামাতার পদতলে আমাদের জন্য জান্নাত। আল্লাহ তাআলা যেন পিতামাতার খিদমত করে এই দুনিয়াতে জান্নাত অর্জন করে আল্লাহ তাআলা আমাদের